অনেক হয়েছে চুরি চিটিংবাজি দুর্নীতি। তৃণমূল বুঝতে পেরে গেছে মাটি সরছে পায়ের তলা থেকে। পঞ্চায়েতের নির্বাচনে বুঝতে পেরে গেছে মাটি সরছে আস্তে আস্তে। কোনো সাধারণ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেবে না। কিন্তু যে বা যারা তৃণমূলে থেকে চুরি করে পদ্ম ফুলে গিয়ে সাধু হওয়ার চেষ্টা করছে, তাদেরকে ভোট দেয়া মানে ঘুরিয়ে তো দাদা তৃণমূলকেই ভোট দেওয়া। এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কম অভিযোগ? নারদা ঘুষকাণ্ডে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। বিজেপির পার্টি অফিস থেকে ভিডিও দেখানো হয়েছিল শুভেন্দু অধিকারী ঘুষ খাচ্ছে। সেই শুভেন্দু অধিকারী আজকে বিজেপির বিরোধী দলনেতা। তার মানে কি? তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে। জোড়া ফুলে থেকে প্রথমে চুরি করব, তারপর সাধু হবে এসে পদ্ম ফুলে। তাই আমরা আপনাদেরকে বলছি, এদের গোডাউন একটাই, শুধু শোরুম দুটো। এই গোডাউন থেকে কখনো বেরিয়ে তৃণমূলে যাচ্ছে, গোডাউন থেকে কখনো বেরিয়ে শোরুমে বিজেপিতে যাচ্ছে। গোটা রাজ্য জুড়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে, গোটা রাজ্য জুড়ে। যে পশ্চিমবাংলা শান্তির পশ্চিমবাংলায় কোনোদিন দাঙ্গা সম্প্রীতি দাঙ্গা দেখিনি আমরা জীবনে কোনোদিন। আমাদের জীবদ্দশায় আমরা জীবনে কোনোদিন দাঙ্গা হাঙ্গামা হতে দেখিনি। সেই পশ্চিমবাংলায় দাঙ্গার আগুন জ্বালছে আজকে বিজেপি আর তৃণমূল কংগ্রেস। ধান্দা খুব পরিষ্কার। একবার যদি দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, তাহলে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া যাবে। বলবে তুমি হিন্দু ধর্ম বাঁচাও, তুমি মুসলিম ধর্ম বাঁচাও। হিন্দু ধর্ম বাঁচানোর জন্য তখন বিজেপির নেতা এসে তখন বলবে তুমি যদি হিন্দু ধর্ম বাঁচাতে চাও তুমি বিজেপিকে ভোট দাও। আর মমতা ব্যানার্জি মাথায় টুক করে হিজাবটা টেনে নিয়ে গিয়ে সংখ্যালঘু ভাইদের কাছে বলবে আমি যত যাই চুরি চিটিংবাজি করে থাকি, আমার দল যাই খারাপ করে থাকুক, তোমার ইসলাম ধর্ম বাঁচানোর জন্য তুমি আমাকে ভোট দাও। মন্দির আর মসজিদে ভোট করতে চাইছে এরা, মন্দির আর মসজিদের ইস্যুতে। দিল্লি থেকে মোদি বলছে আমি রাম মন্দির বানিয়েছি, কলকাতা থেকে মমতা ব্যানার্জি বলছে তুই রাম মন্দির বানিয়েছিস তো আমি দীঘায় জগন্নাথ দেবের মন্দির বানিয়েছি। প্রতিযোগিতা চলছে, কিন্তু এদের মধ্যে কোনো চাকরি দেবার প্রতিযোগিতা নেই যে আমি 1 কোটি যুবককে চাকরি দিয়েছি তুই 2 কোটি যুবককে দে। এদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই যে আমি এত টাকা ডিজেলের দাম কমালাম তুমি ডিজেলের এত টাকা দাম কমাও। তাই আমাদের কথা খুব স্পষ্ট। ওরা ধর্মের ভিত্তিতে ভোট করতে চাইছে, আমরা রুটি রুজি কর্মসংস্থান জিনিসপত্রের দাম কমানোর ইস্যুতে ভোট করতে চাইছে। আমাদের কথা খুব পরিষ্কার। মানুষকে মানুষের মতো করে বাঁচবার সুযোগ করে দিতে হবে, আর তা যদি করে দিতে হয় লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো উপায় থাকতে পারে না। বেকার যুবক কোথায় যাবে? সরকারের সমীক্ষার রিপোর্ট বলছে গোটা ভারতবর্ষে 3 জন যুবক পিছু 1 জন এই মুহূর্তে বেকার। বেকার মানে তার হাতে 10 টাকা ইনকাম করবার মতো অবস্থাই নেই। কোথায় গিয়ে দাঁড়াবো আমরা? কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা? তাই আমরা খুব সবিনয় আপনাদের কাছে করজোর করে অনুরোধ করছি, জনতা জনার্দন, আপনারা যে বা যারা মনে করেছিলেন এক সময় বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে তাড়ানো সম্ভব, খেলাটা ভালো করে চোখ খুলে বুঝে নিন। 2019 সালের ভোটে বিজেপি লোকসভার আসন জিতলো 18টা। 18টা আসন মানে কম বেশি সরকার গড়বার মতো জায়গায় চলে যাওয়া। আবার 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি নেমে চলে আসলো 77-এ বিধানসভার আসন ভিত্তিকে। তৃণমূল গিয়ে পৌঁছে গেল সর্বোচ্চ আসনে, যা তৃণমূল আগেও কোনোদিন জেতেনি। তার মানে লোকসভার ভোট আসলে দুজনে ভাগ ভাগ করে নেব, আর বিধানসভার ভোট আসলে আমি সরকারে থাকবো, ওদিকে তুমি চালাও। সিএ এনআরসির নামে জুলুমবাজি চলছে গোটা রাজ্য জুড়ে। আমার কিছু হিন্দু ভাই তারা মনে করছে সিএটা যদি একবার হয় তাহলে মুসলিমদেরকে একটু টাইট দেওয়া যাবে। বন্ধু, আগুন নিয়ে খেলছো। ওই সিএ আর এনআরসি মুসলিম ভাই বোনেদেরকে টাইট দিতে দিতে কখন যে নিজেই টাইট খেয়ে যাবে তুমি নিজেও ধরতে পারবে না। আসামের এনআরসির ক্যাম্প চোখ খুলে তাকিয়ে দেখুন। আসামের যে এনআরসির ডিটেনশন ক্যাম্প হয়েছে, কারা রয়েছে ডিটেনশন ক্যাম্পে? মুসলিমরা না। 100 জন লোক থাকলে সেই 90 জন লোক আছে হিন্দু বাঙালি। লড়াইটা এত সহজ নয়। আপনি ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের নাগরিক হিসেবে আপনি ভোট দেবেন, আপনার কাছে ভোটার কার্ড আছে, আপনি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তৃণমূল বিজেপি সিপিএম কে জেতাবেন।
তারপর তারা গিয়ে সরকার তৈরি করবে, আর তারপর তারা আবার আপনাকে বলবে তুমি বৈধ ভোটার বা তুমি দেশের নাগরিক, সেটা প্রমাণ করো। আরে ও তো দেশের নাগরিক বলে ও ভোট দিয়ে আমাকে জেতালো, ও যদি দেশের নাগরিক না হয় তাহলে আমিও দেশের প্রধানমন্ত্রী নই, তাহলে আমিও রাজ্যের মুখ্যমন্ত্রী নই। আমাকে ভোট দেওয়ার সময় তুমি দেশের নাগরিক, আর ভোট পেরিয়ে গেলে তোমাকে প্রমাণ করতে হবে তুমি দেশের নাগরিক কি না। এর চাইতে বড় জুমলাবাজি আর হতে পারে না। তাই আমি বলছি বন্ধু, আগুন নিয়ে খেলো না, আগুন নিয়ে খেলো না। দূর থেকে দাঁড়িয়ে খুব ভালো লাগে যদি একটু দাঙ্গা হয়, দাঙ্গার আগুন যদি জ্বলে, ও দাঙ্গার আগুনে না তুমি বাঁচবে না আমি বাঁচবো। পশ্চিম বাংলাটা শান্তির জায়গা, সম্প্রীতির জায়গা। দুঃখের বিষয়, মমতা ব্যানার্জির আমলে আর বিজেপির আমলে গোটা পশ্চিম বাংলা আজকে হিংসায় হিংসায় ছড়িয়ে দিয়েছে। তাই আমি যে কথা বলে আমার কথা শেষ করব, আমাদের কথা খুব স্পষ্ট। আমরা মানুষের পক্ষে, আমরা জিনিসের দাম কমানোর পক্ষে, আমরা গরিব মানুষের পক্ষে। এই লড়াইটা শুধুমাত্র তৃণমূল আর বিজেপি, বিজেপি তৃণমূলের লড়াই নয়। এই লড়াই মোদি আর দিদির লড়াই নয়। এই লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই, এই লড়াই দেশকে বাঁচানোর লড়াই, দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর লড়াই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, দিব্যেন্দু অধিকারী, তৃণমূলকে আজকে জিজ্ঞেস করুন যে তোমার টিকিটে জিতেছিল দিব্যেন্দু অধিকারী 5 বছর ধরে কি করলো? ওরা বলবে আমার কোনো দায় নেই। তার কারণ কি? দিব্যেন্দু বাবু বিজেপিতে যোগদান করেছেন 1 মাস আগে। এবার আপনি বিজেপিকে জিজ্ঞাসা করুন, আচ্ছা ওই যে দিব্যেন্দু বাবু আপনার দলে গেছে, 5 বছর ধরে কোনো কাজ করেনি, ওর দায় কে নেবে? বলবে ও তো 1 মাস আগে আমার দলে এসছে, ওর দায়ও আমার নেই। 2,76,000 করে টাকা একজন ভোটে জিতলে, ফ্রি এর গ্যাস, ফ্রি এর সিলিন্ডার, ফ্রি এর ফোন, সবকিছু ফ্রি, সাথে টাকাও ফ্রি। কিন্তু মানুষের বেলায় কাজ করবার সময় অশ্বডম্বা, ঘোড়ার ডিম। তাই জন্য আমরা আপনাদেরকে একদম পুরো করজোর করে বলছি, আমরা একটি স্লোগান লিখেছি, আমরা হলদিয়ায় শিল্প এনেছিলাম, আমরা চাই শিল্প কলকারখানা এনে বেকার যুবকদেরকে কর্মসংস্থান করে দিতে।